আমরা যে সিরিজে ছিলাম রাহু কেতু এবং জুপিটারে যে ট্রানজিট হয়েছে সেই সংক্রান্ত রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। সবচেয়ে বেশিক্ষণ ধরে ওয়েট করছে, সব রাশির বলে দিল, দাদা মীন রাশির কেন বললাম না? আরে কেন বলছিলাম না, তোমাদের তো রাতে এখন ঘুম হচ্ছে না না ভালো করে, এই জন্যেই ঘুম হচ্ছে না। ঘুমের এত ডিস্টার্ব থাকলে মানে কি করে হবে, চিন্তা ভাবনা তো বেড়েই যাচ্ছে না। এই ঘুমের প্রতি কন্ট্রোল রাখতে হবে। আর ভুলভাল এত স্বপ্ন দেখছো না, এটাই সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। শুরু করছি তোমাদের মীন রাশি। মীন রাশি চতুর্থ ঘরের ওপর জুপিটার যাচ্ছে এবং এই সময় কিন্তু কেতু যাচ্ছে আপনার ষষ্ঠ ঘরে, রাহু দ্বাদশ ঘরে। কি হতে চলেছে? চতুর্থ ঘরে জুপিটারের অ্যাসপেক্ট থাকাটা অনেকটাই ভালো, কিন্তু জুপিটারকে আপনারা খারাপ করে ফেলেছেন। জুপিটার চতুর্থ ঘরে জুপিটার যাদের থাকে না এবং ট্রানজিটে যখন আসে, তাদের সবসময় উচিত মানে এমন জামা কাপড় পরা উচিত, সেই জামা কাপড়টা যেন এই গলার এর নিচে যেন না নামে, এক। সেকেন্ড হচ্ছে যে কোনো জামা কাপড় বাড়িতে পরলেও সেটা যেন হাঁটুর ওপরে না ওঠে। এইটা যদি করেন তাহলে এই জুপিটারের ভালো ফল পাবেন না। তার সঙ্গে এতগুলো করে ইলেকট্রিক আইটেমসগুলো খারাপ হচ্ছে, সেগুলোকে ঘরেই রাখছেন, সেটা সারিয়ে ফেলুন না। তারপরে তো ঘুম কম হচ্ছে, কী করা যায়? তার সঙ্গে ভাঙা ছাতাগুলো আবার নর্থ ইস্টের দিকে রেখে বসে আছেন, ওগুলোকে সারান না, চার ফেলে দেন। তো কোথা থেকে জুপিটার ভালো রেজাল্ট দেবে বলুন না? হচ্ছে তো, তাই তো। এইবার কি হচ্ছে, এই টাইমে যেমন জুপিটারকে যদি ভালো করতে পারেন, এই জায়গাগুলো যদি ঠিক করে নিতে পারেন, তাহলে এতদিন ধরে যে গাড়ি কিনবো ভাবছিলেন, বাড়িটা করব, তার তো অরিজিনাল টাইম চলে এসছে। হাত দেন কাজে, হবেই তো, 100% হবে। শুধু এটা না, বাড়িতে শুভ অনুষ্ঠান হবে, বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশনের অনুষ্ঠান হোক বা পৈতে উপনয়ন যেগুলো বলে, সেগুলো তো হবেই। এই সময় আপনি কিন্তু একটু চাপা স্বভাবের হয়ে যাবেন। কাউকে জানতে দেবেন না যে আপনার মনের মধ্যে কি চলছে। একটু শেয়ার করুন লাইফ পার্টনারের সাথে, বাড়ির লোকজন। এতটা চেপে রাখলে কি হয় নাকি? এতটা চেপে রাখা উচিত নয়। এই সময় কখনো কোনো ধরনের কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাবেন না। আর আপনার এটাই মনে খুচখুচ করবে, এটা করলেই প্রবলেম। আর সবচেয়ে যেগুলো কাছের লোক যারা সবসময় আপনাকে হেল্প করে, তাদেরকে এখন একটা ভুল বোঝার টেন্ডেন্সি থাকবে। এই জায়গাগুলোকে রেকটিফিকেশন করতে হবে। এবছর হসপিটালাইজেশন খরচ বাড়ছে আপনার। কফ কোল্ড ঠান্ডা লাগা টেন্ডেন্সি খুব ভোগাবে। আর মাঝে মাঝে এই মাথা ব্যথা, মাইগ্রেন, শরীর যেন চলছে না, সেটা হবে। তার সঙ্গে তো উপরি পাওনা রয়েছে আপনার বলতা কামড়ানো, তারপরে হচ্ছে যে কোনো ইনসেক্ট কামড়ানো, কুকুরে কামড়ানো, এগুলো তো রয়েছেই। তার জন্যে খুব সাবধান থাকতে হবে এই ব্যাপারগুলোতে। সারাদিন প্রচুর কাজ করছেন, লাস্টে রাত্রেবেলায় মনে হয় যে কিচ্ছু ইনকাম হলো না, যে তুলনায় খাটলাম। এই টাইমগুলোতে এই টাইমে চলবেই, খরচ বেশি হবে, গলা টনসিলের সমস্যা আসবে। কাজের জায়গায় কেউ না কেউ পিছনে কাঠি করার জন্য বসে আছে। বাথরুমে যে জল পড়ছে, কলটা সারান, ওটার জন্যই তো খরচটা বেড়ে গেছে। টুপ টুপ করে জল পড়েই যাচ্ছে। এটা করলে হবে না, এগুলো সারাতে হবে। তো এই টাইমে জব চেঞ্জ করে ভাবছিলেন, বিদেশে যাবেন ভাবছেন, তো বারণ করেছে কে? আরও আগান, বা স্টেটের বাইরে যদি যেতে চাইছেন যান, কোনো অসুবিধে নেই। আর যারা ভাবছিলেন ঘরে বসেই ঘরের পাশেই কাজ করব, তাদের তো ট্রান্সফার আসছেই। মজার এখানে একটা দারুণ আছে, বাড়িতে খুব ভালো শুভ অনুষ্ঠান হবে, নতুন কোনো বাড়ি ঘর হওয়া, এইগুলো তো থাকছে। তার সঙ্গে সবচেয়ে বড় পাওনা হচ্ছে এতদিন ধরে যেগুলো প্ল্যানিং করেছিলেন, ভাবছিলেন যে আমার কখন হবে, একদম উপযুক্ত টাইম। করে ফেলুন, কাজ করে ফেলুন, কোনো মতে আর ডিলে করা যাবে না। যে বাধাগুলো বলছি, যেগুলো হতে চলেছে, ঘুম কম হওয়া, এই ব্যাপারগুলো, বা একটুতেই মানে ঘুমের মধ্যে ভুলভাল স্বপ্ন দেখে একটু ফেয়ার করা, এগুলো থেকে দূরে থাকবে। আর হয়তো উটকো কাউরে পিছনে লাগতে যাবেন না,
আচ্ছা পুলিশ কেস না আছে পলিটিক্যাল কেসে ঝামেলায় জড়াবেন, এগুলো একদম করবেন না। কি করবেন রেমেডি? একটু মিষ্টি খেয়ে শুভ কাজ করতে যান না, দেখুন খুব ভালো হবে। আর এত ঘুমের ডিস্টার্ব, একটা লাল কাপড় নেন, তার মধ্যে একটু মৌরি আর একটা স্টার অ্যানিস করে বালিশের নিচে শোন, 43 দিন পর পর চেঞ্জ করুন। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো এখন, গলাতে একটা সিলভারের চেন পরুন না, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আর যদি মনে হচ্ছে কুকুর বেড়াল বা ইনসেক্টসে কামড়াবে, কি করব? বাঁ হাতের কড়ি আঙুলে একটা গোল মতো সিলভারের রিং পরুন, কোনো অসুবিধা নেই। রেমেডি কি করবেন? একটা কাজ করুন না, বৃহস্পতিবার কলা গাছে একটু দুধ দেন না, দুধ দেওয়ার পর মাটিটা ভিজে যাবে, সেই মাটি দিয়ে একটা এইভাবে টেনে দেন, দেখুন না রেজাল্ট কেমন আসছে। ব্যবসা, কেরিয়ার, কোনো টেনশন নাই, যতই সাথে চলুক, বিন্দাস বিন্দাস চলবে। বিন্দাস মানে বিন্দাস চলবে। হ্যাঁ, সব ব্যাপারটা একা ডিসিশন নেবেন না, একটুখানি সবার সঙ্গে আলোচনা করুন, লাইফ পার্টনারের সাথে, খুব মজা পাবেন, খুবই মজা পাবেন। আপনি অবশ্যই মানে আর একটা জিনিস আপনাকে বলি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতাটা কমান এখন এই টাইমে। আর যদি কোল্ড ড্রিঙ্কস খেতেই হয়, আপনি কোনো কালারফুল কোল্ড ড্রিঙ্কস খাবেন না, যেগুলো ব্ল্যাক, অরেঞ্জ, বিভিন্ন কালারে যে কোল্ড ড্রিঙ্কস সেগুলো খেতে যান না। তাহলে সাদা হোয়াইট বেস যে কোল্ড ড্রিঙ্কসগুলো ট্রান্সপারেন্ট, সেগুলো খান না, অসুবিধা কী আছে? সাথে হলো ভালো প্রচুর কিছু আসছে, যেগুলো ব্লকেজ সেগুলো তো বলেই দিলাম, তার সঙ্গে বলে দিলাম রেমেডি করুন, মজা পাবেন। কিন্তু যে এতবার বলা সত্ত্বেও লাইভ কিন্তু মানে ভিডিও কিন্তু শেয়ার করবেন না। আমি জানি, আমি যে এত উদ্যোগ নিয়ে আসি আপনাদের জন্য, ভালো ভালো রেমেডি বলা এবং কী প্রেডিকশন হতে চলে সেগুলো, তো আপনারা শেয়ার না করলে আমার মনোবল না বাড়লে আমি কী করে বলো তোমরা আরও একটু ভালো বলতে পারছি না, আরও ভালো বলতে চাই, আরও এমন ইউনিক প্রেডিকশন আপনাদের দিতে চাই, দেখলেই অবাক হয়ে যাবে যে অ্যাস্ট্রোলজিতে এত কিছু বলা যায়। এ তো শুধু আমার স্টুডেন্টদের যদি প্রেডিকশন শোনা তো আরও দিমাগ খারাপ হয়ে যাবে। ওদেরকে যেভাবে তৈরি করেছি, এরপরে মনে হয় না যে অন্য কারোর কাছে যেতে হবে আপনাদের। খুব ভালো থাকবেন, আর অবশ্যই শেয়ার করুন, কারণ আপনারা আমাকে যদি এনার্জি না দেন, তা আমি কোথা থেকে আপনাদের জন্য আরও ভালো ভিডিও করব। ভালো থাকবেন, আর বারবার বলছি, কোনো গোপন রিলেশনশিপ নয়, পুরোপুরি কাটা। ঠিক আছে, ভালো থাকবেন, রাখি তাহলে।